রাজনীতি মাঠে মানুষজন আমাদের দেশে জনগণের কাছে যদি জিজ্ঞেস করেন এমন কোনো দল কি আছে যারা ইসলাম বিদ্বেষী হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে, টিকে থাকতে পারবে? এটা সম্ভব না। কিন্তু তারপরও প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলগুলা বারবার নির্বাচনের আগে ধর্ম নিয়ে আসে। নির্বাচনের আগে আমাদের রাজনীতিবিদরা চলে যায় হজে, চলে যায় উমরায়। এই উমরাটা কতখানি আল্লাহর জন্য আর কতখানি নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য এটা জনগণ বুঝে। তো এই ধর্মকে ব্যবহার করার এই রাজনীতিতে আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি এবং এটার ফলাফলটা ভালো হয় না। এটার ফলাফল যেটা হয়, নির্বাচনের আগে মানুষের সাথে আপনার আলোচনা করা দরকার যে তার অর্থনীতির জন্য আপনি কি করবেন। আপনি মানুষের কাছে বলা দরকার আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি বলবেন, আপনি নতুন করে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি সেটার ব্যাপারে কি করবেন। আপনি সেই দিক থেকে মানুষের মনোযোগটা সরিয়ে আনতে আপনি মানুষের কাছে যে বলার চেষ্টা করেন আমি কতখানি ধর্ম লেবাস ধরে বসে আছে, আমি কতখানি ধর্মকে পালন করি, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব কিনা, এই সমস্ত আলোচনা শুরু হয়। এটা খুবই আনফর্চুনেট। এটা জনগণ অ্যাপ্রিসিয়েট করে না। জনগণকে এত বোকা ভাবার কিছু নাই যে জনগণ কিছুই বুঝবে না যে আপনি নির্বাচনের আগে তাদেরকে দেখাচ্ছেন যে আমি হজে যাচ্ছি আর আমি হঠাৎ করে একটা ধার্মিক মানুষ হয়ে গেলাম, মানুষ আমাকে আগামীকালকে ভোট দিবে। সো এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা আমাদের জন্য আই থিঙ্ক শুভকর নয়। এই টেন্ডেন্সিটা আমাদের ওইখান থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণ এটা আমার মনে হয় খুব ক্লিয়ারলি দেখবে।